আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা এইচটিএমএল এর স্টাইলস নিয়ে কাজ করব। স্টাইলসের ভিতরে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। যেমন টেক্সটের কালার হতে পারে, ব্যাকগ্রাউন্ডের কালার হতে পারে, তারপরে ফন্টস ফ্যামিলি হতে পারে, এরপরে টেক্সটের অ্যালাইনমেন্ট কোন দিকে যায়। স্টাইল থেকেও আমরা এই বিষয়গুলো কন্ট্রোলিং করতে পারবো। যেমন আমরা পি ট্যাগে, তারপর এই হেডিং ট্যাগগুলোতে আমরা অ্যালাইন দিয়ে কাজ করেছিলাম। এটা আমরা আজকে সিএসএস দিয়েও দেখব। এরপরে ফন্টসের সাইজ কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সেই বিষয়গুলো নিয়েও আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের প্রজেক্ট ফাইলটি ওপেন করছি। দেখুন এখান থেকে টিউটোরিয়ালস, আমাদের ওয়েব ডেভেলপমেন্ট index.html, এখান থেকে দেখুন। তো আমরা এটা গত ক্লাস আমাদের এটা ছিল। তো এখানে যে বিষয়গুলো ছিল আমি একটু এটাকে নোটপ্যাড ওপেন করছি। গতদিনে একটা বিষয় আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো আমরা যে স্মল ইউজ করেছিলাম, স্মলের সাথে সাথে এটাকে আমরা বিগ ইউজ করতে পারি। স্মলে যেমন সাধারণ লেখার চেয়ে একটু ছোট হবে, তো বিগের জন্য এটা সাধারণ লেখার চেয়ে একটু বড় হবে। দেখুন আমাদের এই যে অনলাইন স্কুল, দেখুন এটা ছোট, সচরাচর লেখার চেয়ে একটু ছোট, এবং এটা কিন্তু সচরাচর লেখার চেয়ে একটু বড়। ঠিক আছে, তো আপনার এই বিষয়টাও খেয়াল রাখবেন, এটাও জানার দরকার। তো যাই হোক, আমরা এখন আজকে শুরু করব। দেখি এখান থেকে এগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি, এটা রিমুভ করে দিচ্ছি, এবং একটা পি ট্যাগ আমরা ইউজ করব এখান থেকে। অনলাইন স্কুল সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি এখানে একটা আউটপুট দেখব। দেখুন, তো আপনাদেরকে যে বিষয়টি একবার দেখিয়েছিলাম, এই যে আমরা এখান থেকে অপশনসে গিয়ে দেখেছিলাম যে দেখুন এখানে ডিফল্ট ফন্ট, সাইজ, অ্যাডভান্সে আরও অনেক কিছু আছে। এই যে এগুলো সব ফন্ট, কখন কোন ফন্ট শো হবে, কখন ফন্ট কোন সাইজ হবে, দেখুন এটা। ঠিক আছে, তো এই যে বিষয়গুলা, তো আমরা এখান থেকে দেখছি। দেখুন এখানে প্রথমে কি আছে, ফন্টস আছে। তো আমরা এইটার আমরা একটু ফন্টস চেঞ্জ করব। তো যদি আমরা স্টাইল ইউজ করতে চাই, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, আমরা অ্যাট্রিবিউটের ক্লাসে দেখেছি স্টাইল নামে অ্যাট্রিবিউট ছিল। তো আমরা অ্যাট্রিবিউটকে কিভাবে ইউজ করি এটা আপনারা জানেন। প্রথমে ট্যাগের ভিতরে যে বন্ধনী থাকবে, বন্ধনীর শেষের আগে এবং ট্যাগের নামের পরে, এটা ট্যাগ নেম, এটা যে কোনো ট্যাগ হতে পারে। আপনি এখানে h1 ট্যাগ নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে h1কে আমরা ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা আমরা যদি সেভ দেই, সেভ দেওয়ার পরে কিন্তু আমরা এটা আউটপুট পাবো, হেডিংয়ের যে ট্যাগ। তো এখন যদি আমরা এটার কালার চেঞ্জ করতে চাই স্টাইলের মাধ্যমে, ঠিক আছে, তো যেটা করতে হবে, এই যে হেডিং ট্যাগ দেখুন, এরপরে একটা স্পেস দিতে হবে, এরপর আপনাকে ট্যাগ নেম দিতে হবে। যেহেতু আমরা স্টাইল নিয়ে কাজ করব, সেহেতু আমাদের এই ট্যাগের নাম হবে স্টাইল। স্টাইলের পরে ট্যাগ, আমরা জানি অ্যাট্রিবিউটকে কিভাবে ইউজ করতে হয়, একটা অ্যাট্রিবিউট নেম, এরপরে এখানে একটা ইকুয়াল হবে, এরপরে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, দুইটা। ঠিক আছে, ওকে। তো দেখুন এখান থেকে আমরা এখানে দেখছি কী কী বিষয় আছে। এখানে কিন্তু কালার্স টালার্স সবই আছে। এই যে কালার্স, আমরা এই সবগুলো কালার চেঞ্জ করতে পারবো এই সিএসএস এর মাধ্যমে। তো প্রথমে আমরা নর্মালি কি কালার্স আছে দেখি। এখানে দেখুন টেক্সট কালার আছে কি কালো। ঠিক আছে, তো আমরা এই টেক্সট কালারকে কালো না করে আমরা এটাকে গ্রিন করে দিব। তো স্টাইল আমরা দিয়েছি, অ্যাট্রিবিউট এটা আমরা কিন্তু ইউজ করে ফেলেছি। এখন শুধু আমাদের যে ভিতরে ভ্যালু থাকবে সেগুলো দিব। তো দেখুন আমরা এখানে কালার নামে একটা স্টাইল আছে, তো আমরা এটাকে দিলাম এবং এটাকে গ্রিন করে দিলাম। এবং দেখুন আমি এখানে একটা সেমিকলন দিয়েছি, এখানে কিন্তু কোলন দিয়েছি। ঠিক আছে, আপনি যদি এখানে কোলন দেন আর এখানে সেমিকলন দেন তাহলে কিন্তু কাজ করবে না, আপনাকে এখানেই কোলন দিতে হবে, এখানে কোলন দিতে হবে এবং এখানে শেষ সেমিকলন দিতে হবে, এবং সেমিকলন শেষে আপনি আবার আর একটা অন্য স্টাইল দিতে পারবেন। তো আমরা এটাকে একটি সেভ দিই। সেভ দেওয়ার পরে দেখুন আমাদের ব্রাউজারে রিপ্লে, দেখুন এখানে গ্রিন হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এরপরে দেখুন আমাদের এটাকে আবার যদি রেড করতে চাই তাহলে কিন্তু এটা রেড করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন যদি আমাদের আরেকটা স্টাইলের দরকার হয় তাহলে আপনি কি করবেন, এইরকম স্টাইলকে কপি করে পেস্ট করবেন, আবার পেস্ট করবেন না, তা করতে হবে না, আপনাকে একবারই পেস্ট করলে হবে। ঠিক আছে, বা একবারই আপনার একটা অ্যাট্রিবিউট একবারই নিলেই কাজ হবে, দুইবার নেওয়ার কাজ দরকার নেই। তো আমি এখন এখানে বলে দিচ্ছি। দেখুন এখানে ডিফল্ট ফন্ট সাইজ কত ছিল, আমরা এটাকে একটু দেখি। ডিফল্ট ফন্ট সাইজ কিন্তু ছিল 16। তো আমরা এটাকে, যেহেতু হেডিং ট্যাগ কিন্তু অনেকখানি
বড়, তো আমরা এটাকে আবার নর্মালি পি ট্যাগে নিয়ে আসছি। দেখুন পি ট্যাগে নিয়ে আসছি, ঠিক আছে। পি ট্যাগের ভিতরে স্টাইল থাকলো। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এটা নর্মাল, এখন কিন্তু এটা 16 সাইজে আছে। এখন আমি এখানে একটা স্টাইল দেব, ফন্ট, একটা হাইফেন দিবেন, সাইজ। এখন আপনি এটা দুইভাবে দিতে পারেন, একটা হলো পিক্সেল আকারে দিতে পারেন, আর একটা হলো পার্সেন্ট আকারে দিতে পারেন। তো আমি যদি নর্মালি পিক্সেল আকারে দিই, দেখুন 40 px, পিক্সেল আপনার এইভাবে পিক্সেল লিখলে হবে না, px দিলে হবে, ঠিক আছে। তো এরপর একটা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। দেখুন এখানে একটু বড়, এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এটা অনেক বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। 200 করে দিলাম, 200 করতে পারেন, যেটা যেইভাবে দরকার হবে। ওকে, তো আমার এটাকে আমি 40 করে দিলাম। তো নর্মালের চেয়ে কিন্তু এটা আমি আগে বলেছিলাম, এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে যা আছে এটা হলো ডিফল্ট। এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, শুধুমাত্র HTML কমান্ডের মাধ্যমেই এই ব্রাউজার এটা ফোর্স করে আপনি চেঞ্জ করতে পারেন। এটা একরকম ফোর্স করে, কারণ ব্রাউজার ডিফল্টে এই বিষয়টা লোড করছে, কিন্তু আপনি ফোর্স করছেন না, এটাকে কালার হিসাবে গ্রিন করতে হবে, কারণ এখানে দেওয়া আছে কি কালো, আর সাইজটাকে 40 করতে হবে, ঠিক আছে। এটা ব্রাউজারকে আমরা ফোর্স করছি। ওকে, এরপরে দেখুন এখানে আরও অপশন আছে। এখানে কি আছে, ফন্ট সাইজ টাইমস নিউ রোমান। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটা সুন্দর ফন্ট নিব। তো আমরা এখান থেকে অনলাইন স্কুল এটা সিলেক্ট করলাম, রাইটেন একটু বড় করছি বোঝার সুবিধার্থে। তো এখান থেকে আমরা একটা ফন্টস নিব, যেমন এইটা একটা ফন্ট, এইটা একটা ফন্ট, এইটা ব্রডে, হ্যাঁ এইটা। তো আমি এই ফন্টটাকে এখান থেকে কি করছি, কপি করছি, ঠিক আছে। কপি করার পরে দেখুন আমার এখানে দিয়ে দিতে হবে, এইখানে আবার এই সেমিকোলনের পরে, ভিতরে না কিন্তু, ঠিক আছে। অবশ্যই মনে রাখতে হবে, এইটাই স্ট্রাকচার আপনাকে অবশ্যই জানতে হবে। এইটা জানলে আপনি মোটামুটি সিএসএসেও, এটা কিন্তু সিএসএস, এটাও আমরা ইনলাইন সিএসএস বলি, ঠিক আছে। তো এইটা আমরা মোটামুটি যখন সিএসএসের ক্লাস করব তখন কিন্তু এই বিষয়টা আমাদের থাকবে, ঠিক আছে। সো হতাশ হওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নাই। তো আমরা এখানে দিলাম, দেখি এরপরে আমরা ফন্ট, এখানে একটা কমান্ড আছে, হাইফেন দিব, ফ্যামিলি, ঠিক আছে, ফন্ট ফ্যামিলি ব্রডওয়ে, আমরা এটা দিয়েছি। দেখুন এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা এটাকে রিলোড দিব। দেখুন ফন্ট। এখন বিষয় হলো যে আপনার ব্রাউজারে বা আপনার ওয়েব কি পিসিতে এই ফন্টসটা ছিল বিধায় কিন্তু এটা এখানে পেয়েছে, ঠিক আছে। যদি আপনার পিসিতে ফন্টস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা খুঁজে পাবেন না। যেমন আমরা গুগল ফন্টস, তো আমরা গুগল ফন্টসে গেলাম, দেখে এখান থেকে গুগল ফন্টে কি কি ফন্ট আছে, কিছু ফন্টস দেখছি আমরা। গুগলের কিন্তু অনেক ফন্টস আছে, ফ্রি ফন্টস, বা অন্য একটা সার্চ দিচ্ছি, ফন্ট স্টাইলিং, স্টাইলিশ ফন্ট, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইনস্টাগ্রাম, এখান থেকে যাই, এইটা আমরা দেখছি। দেখুন আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে এই যে ফন্টসটা আমরা দিয়েছি এটা কিন্তু আমাদের পিসিতে ছিল, ঠিক আছে। কোথায় ছিল, আমরা এখান থেকে দেখুন কন্ট্রোল প্যানেলে গিয়ে দেখুন এই যে ফন্টস, এই ফন্টস, তো এইটা এখানে কিন্তু হিউজ ফন্ট আছে, ঠিক আছে। আপনি চাইলে আবার অন্য কোনো ফন্টস ইনস্টল দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখি আমাদের এখানে ফন্টস, দেখুন এত এত ফন্ট আছে, আরও আছে, আরও ইনস্টল দেওয়া যাবে, লোড হচ্ছে কেবল। যাই হোক আমরা এটা ক্লোজ করে দিই, যেহেতু পিসি স্লো হয়ে যাচ্ছে। তো দেখুন এইটা একটা ফন্টস, ঠিক আছে। এই ফন্টস, এইটা ফন্টস, এতগুলো ফন্টস, ডিটেলসে যাওয়ার কোনো অপশন দেয়নি, এখানে ডাইরেক্ট টেক্সট হিসেবে দিয়েছে, আমরা এটা থেকে রিমুভ করে দিচ্ছি। দেখি আমরা স্টাইলস ফন্ট 111 স্টাইলিশ ফন্ট, দেখি এখান থেকে একটা দেখি। দেখুন এই যে অনেক ফন্টস, এখান থেকে ডাউনলোড করা যাবে। তো এগুলো আমরা কিন্তু ফন্ট
ইউজ করতে পারবো। এই যে ডাউনলোড করে আমাদের ওই ফন্টসের ভিতরে যা কী করতে হবে, ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এখন যে বিষয়টা আমি বলছি, যদি আমরা এই ফন্টসটা যদি এখানে ইউজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ফন্টসটা ইনস্টল দিতে হবে। এখন এইটা তো আমার সব ইউজারকে আমি বলে দিতে পারবো না যে এই ফন্টসটা আপনি ইনস্টল দেন তাহলে আমার এই টেক্সটটা কী আসবে, সুন্দর আসবে। এটা বলে দিলে কি হবে? হবে না। তো আপনাকে যেটা করতে হবে, এটা সিএসএস এর মাধ্যমে আমরা যদিও দেখব, সিএসএস এর মাধ্যমে এটাকে আমরা কন্ট্রোল করব, প্রতিটা ফন্টস যেন আমাদের সুন্দরভাবে ফুটিয়ে ওঠে সেই বিষয়টা, ঠিক আছে। তো এটা আমি একটু ধারণা দিয়ে রাখলাম আপনাদেরকে। তো চলুন আরেকটু বিষয় দেখি। আমরা যেহেতু কালার স্টাইলস নিয়ে দেখছিলাম, তো এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখুন কালার্স, এখানে ব্যাকগ্রাউন্ড কালার ছিল কি হোয়াইট, তো আমি এখন চাচ্ছি না এটা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকবে না, ঠিক আছে। এই টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার আমি এখানে চেঞ্জ করে দিব। তো এখানে আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, এইভাবে কালার যদি দেন সেটাও হবে। এরপর একটা কালারের নাম দিতে পারেন অথবা কোড দিতে পারেন। তো আমি কোড দিচ্ছি, দেখুন 3টে 3 বা 6টে 3 আপনি দিতে পারেন। এটা কিন্তু একটু না অনেকখানি কালো আসবে, দেখুন এখান থেকে, ঠিক আছে। তো এই হলো বিষয়, এটা একটা বিষয়। আর আরও আছে, এখান থেকে আপনি অন্য নাম ধরেও দিতে পারেন। যেমন যদি কালার কোড ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে হ্যাশ দিতে হবে। যদি কালার নেম ইউজ করেন তাহলে ডাইরেক্ট আপনাকে নেম দিতে হবে। যেমন আমি রেড দিতে পারি, রেড, তাহলে এটা ডাইরেক্ট রেড হয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো বিষয় ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে হলো আমরা দেখব টেক্সট অ্যালাইনমেন্ট। তো এটা থাক, এখানে আমরা কোড দিলাম, দেওয়ার পরে 3টা ডি দিলাম। 3টা কালার কোড 3টা ইউজ করতে পারেন, 6টা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কালার কোড, তো আমি 3টে ডি দিলাম, এরকম একটা কালার আসলো। তো আমি এখন এখানে টেক্সট, আমি নর্মালি কিন্তু বলেছিলাম যে অ্যালাইন আমরা ইউজ করেছি, অ্যালাইন। এখন যদি আমি এটাকে সেন্টার করে দেই তাহলে কিন্তু সেন্টার হবে, ঠিক আছে। দেখুন এটা কিন্তু সেন্টার হবে। তো আমরা এটা এইভাবে আলাদা কোনো অ্যাট্রিবিউট ইউজ না করে এই স্টাইলের ভিতরেই ইউজ করতে পারবো। তার জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে হলো টেক্সট হাইফেন অ্যালাইন। তো এখন এই যে আমি কোলন দিলাম, কোলনের পরে আপনি সেন্টার দিতে পারেন অথবা লেফট দিতে পারেন, বা ডিফল্ট যদি লেফট থাকে, অথবা রাইট দিতে পারেন, ঠিক আছে। তো আমি এটাকে রাইট দিলাম যেহেতু আমাদের টেক্সটটা সেন্টারে আছে অলরেডি। দেখুন এটা রাইটে চলে আসলো, ঠিক আছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপর কালার দিলাম, ফন্ট ফ্যামিলি দিলাম, সাইজ দিলাম, মোটামুটি এই ছিল বিষয়। তো যদি আপনার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, ঠিক আছে। তাহলে যে বিষয়গুলো আমরা দেখলাম আজকের ক্লাসে সেটা হলো টেক্সট কালার, এরপরে ফন্টস সাইজ, ফন্ট ফ্যামিলি, এরপরে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড আমরা যদি ডাইরেক্ট এখানে যদি শুধু ব্যাকগ্রাউন্ড লিখলাম তাহলেও কিন্তু কাজ হবে। আমি যদি এইভাবে ইউজ করি, কারণ ব্যাকগ্রাউন্ড এরপরে কালার এত লেখার সময় নেই। তো এই যে ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড লেখার পরে এখান থেকে আমরা এই যে সেম কাজ করবে কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, এরপরে ব্যাকগ্রাউন্ড আমরা কালার লিখে দিই, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার গেল। এরপরে হলো টেক্সট অ্যালাইন, ঠিক আছে। আরেকটা বিষয় এখান থেকে আমরা দেখে নিতে পারি, সেটা হলো বর্ডার। আমরা যে বিভিন্নভাবে বর্ডার ইউজ করি, বর্ডার কালার নামে আলাদা একটা অপশন আছে, বর্ডার কালার আমরা এটা রেড করে দিলাম, রেড, ওকে। দেখি কি হয়, কোনো ইফেক্ট পড়ে কিনা দেখি। কোনো ইফেক্ট নাই, কারণ এখানে বর্ডার না আমরা কলই করিনি, কারণ বর্ডার আছে 0। তো আমরা বর্ডার এইভাবে অন px সলিড রেড করে দিতে পারি, ঠিক আছে। এখন এটা বর্ডার ইউজ হবে, দেখুন এই যে বর্ডার। তো বর্ডার আমরা এখান থেকে দিয়ে দিই বর্ডার উইথ কালার। তো এই ছিল মোটামুটি আজকের বিষয়। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা পরবর্তী টিউটোরিয়াল নোটিশ পাবেন, ঠিক আছে। আপনাদের ভালো না লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না, আর ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাদের টিউটোরিয়ালটি শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।